মর্নিং, শুভ অষ্টমী সবাইকে। কালকে অটো করে বেরিয়েছি ঠিক কথা, কিন্তু হাত পা এত যন্ত্রণা করছে যে পারছি না। আজকে আর একদিন ভেবেছিলাম বেরোবো, কিন্তু সেটা ক্যান্সেল করেছি। বেশিক্ষণ বসে থাকতে পারছি না, পায়ে জিজি হয়ে যাচ্ছে। তো এখন মেয়েকে তুলবো, দাদাভাই চা করছে, চা খাই, তারপরে লুচি লুচি করবো। আমার তো অঞ্জলি দেওয়ার নেই, এবার বাড়ি থেকে শুনছে সব, আর খালি ঘুম পাচ্ছে। কালকে বেরিয়েছিলাম, একটু টায়ার্ড হয়ে গেছি, চলো একটু শুয়েই থাকি, আর কি করবো। অষ্টমী স্পেশাল লুকে রেডি হয়ে গিয়েছি, বেরোবো এবার। তো চলো যাই, দেখি কোথায়। খুব বেশি তো দূরে আমি যেতে পারছি না। আর দাঁড়াও, ড্রেসটা তোমাদের আয়নার মধ্যে, এই যে এটা হচ্ছে আমার অষ্টমীর আউটফিট। এই যে পেটু সোনা বেশ ভালোই বোঝা যাচ্ছে। তো চলো আস্তে আস্তে এবার বেরোই, চুলটা বিনুনি করবো, খুলে যাবো না। এটা আমাদের সুপুরের সব থেকে এবার মানে হট টপিক ঠাকুর হয়েছে, শ্রী চরণেশ্বর বাবা। এসেছি বাড়িতে, তো ভালোই কাটলো আমাদের অষ্টমী সন্ধ্যা। এখন শুধু আর একটা দিন, নবমী নিশি পেরোলেই মা আমাদের ছেড়ে চলে যাবে। তো নবমীটা যত দেরি করে আসে মনে হয় ততই ভালো, কিন্তু কালের নিয়মে সেও চলে আসবে খুব তাড়াতাড়ি, কালকে সকালেই। আজকেই পড়ে গেছে নবমী, সন্ধ্যে পুজোর পরে। যাই হোক, তো এবার ড্রেস চেঞ্জ করি। আর মেয়ে আবার বেরিয়েছে, ওর বাবা, আমার বাবা, ওর বাবা, সবার সাথে। বাচ্চা মানুষ, এবার আমি তো ধরো বেশি দূর যেতে পারছি না, আমার পরিধি খুব লিমিটেড এবার। তো সেই জন্য ব্যাগ লক করে দিয়েছে, ঘুরে আসুক। পুজো তো বছরে একবারই, তো আসুক ঘুরে বেরিয়ে। ওকে এমনি খাইয়ে দাইয়ে এনেছি, মোমো টোমো খেয়ে এসছে। আমিও একটু শুধু ভেজ মোমো খেয়েছি, আমি তো ইয়ে খাবো না, চিকেন তো খাচ্ছি না। তো এই জন্য ভেজ মোমো টোমো আমিও খেয়েছি, বাড়িতেও নিয়ে এসেছিলাম। মা বাবা সবাই খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়েই বেরিয়েছে। আসুক, তারপরে পরে আসবো। এখন যাই, জামা কাপড় ছেড়ে গিয়ে নিচে বসি। এই জামাটা তো নিয়েছিলাম একদম ইয়ের দিন এসছে, এটা কী বলে লাগে, বিশ্বকর্মা পুজোর দিন। তো চলো, গয়নাগাটি খুলে নিয়েছি, এবার চুলটা ঠিক করে ক্লিপ লাগাই, নিয়ে নিচে যাই। আর ব্লগটাও এখানেই শেষ করছি। শুভ অষ্টমী সবার খুব ভালো কাটলো আশা করি, এবং গাড়ি সাবধানে চালাও যারা গাড়ি নিয়ে বেরোচ্ছ। অনেক কিছু কানে আসছে, ঘটনা দুর্ঘটনা, তো সেই জন্য গাড়ি নিয়ে যারা বেরোচ্ছে একটু সাবধানে চালাও। তাড়াহুড়ো করে কী লাভ, জীবনের থেকে কি অন্য কোনো জিনিসের দাম বেশি বলো? আর তোমার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। আজকের মতো থাকলো এই পর্যন্তই, আবার পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছে।